এখন হ্যাঁ ঠিক আছে, আমার কাছে এই জিনিসটা ভালো লাগেনি, নাটকটা মনে হয়েছে অনেকটা প্রেডিক্টেবল। তবে আমি যেটা দেখলাম যে এই ধরনের নাটকেরও বহু দর্শক আছে এবং হাজারো মানুষ এই নাটক দেখে। বাংলা নাটকের আগের দিনে একটা বেশ ভালো অবস্থান ছিল। বিটিভিতে যখন নাটক দেখাতো বা আগের দিনের 21শে টিভিতে যখন নাটক দেখাতো, তখন সবাই একসাথে নাটক দেখতো। ঈদের দিনে, বিশেষ করে ঈদের সময়টাতে নাটক দেখার একটা আলাদা ক্রেজ ছিল। 7 দিনব্যাপী প্রোগ্রাম, 3 দিনব্যাপী প্রোগ্রাম, 2 দিনব্যাপী প্রোগ্রাম, এরকম বিভিন্ন প্রোগ্রাম আয়োজন হতো, বিশেষ আয়োজন। এবং ওই সময় প্যাকেজ নাটক দেখাইতো, মানে ঈদ উপলক্ষে আর কি। এবং কাহিনিগুলো ওখানে বেশ ভালো মাপের কাহিনী হইতো। দেখা যাচ্ছে যে অডিয়েন্স সাসপেন্সের মধ্যে থাকতো যে কাহিনীতে এরপরে কী হবে, এরপরে কী হবে, কাহিনীটা নিয়ে একটা চিন্তা থাকতো মাথার মধ্যে। হ্যাঁ, আলাদাভাবে অনুমান করার সুযোগ ছিল না যে এই কাহিনীটা এই দিকে মোড় নেবে, ওই কাহিনীটা ওই দিকে মোড় নেবে। এখন হয়তো এটা হইতে পারে যে ধীরে ধীরে দর্শকরা সফিস্টিকেটেড হয়ে গেছে, এখন বাজারে আরও অনেক কন্টেন্ট আছে, সেক্ষেত্রে মানুষজন মানুষজনের চিন্তা আরও বেশি অ্যাডভান্সড হয়ে গেছে। তবে এখন একটা জিনিস যেটা লক্ষ্য করি যে ইউটিউবে যে নাটকগুলো অ্যাভেলেবল থাকে, পাওয়া যায়, এই নাটকগুলো আসলে কেন জানি খুব বেশি ইন্টারেস্টিং হয় না। তো গতদিন আমি একটা জাস্ট, মানে আমি এগুলো নাটক দেখতে পারি না, কারণ হচ্ছে যে মানে দেখতে পারি না মানে ধৈর্য রাখতে পারি না। একটা নাটক দেখা শুরু করলে মানে শুরুতেই মানে কাহিনিগুলো অনেক প্রিডিক্টেবল, এত প্রিডিক্টেবল কাহিনী কেন এটাতে থাকে আমি বুঝি না। হ্যাঁ, তারপরেও এটাতে মিলিয়ন মিলিয়ন ভিউ হয়, এটা হয়, মানুষজন দেখে, অবশ্যই হয়। তো এরকমই 4 মিলিয়ন ভিউ পাওয়া একটা নাটক আমি মানে দেখার চেষ্টা করলাম। এই নাটকের নাম হচ্ছে খাদক তোরাবালি। তো এই নাটকে হচ্ছে মোশাররফ করিম আছে। এখন মোশাররফ করিম বাংলাদেশের নাটকের ক্ষেত্রে বা অভিনয়ে যেগুলো করে, অনেক ভালো মাপের অভিনয় করে। তো মোশাররফ করিম আছে, তাহলে আশা করা যায় যে ভালো নাটক হবে। কিন্তু মানে উনি থাকেই বা কী করবে যদি কাহিনী ভালো না হয় বা। তো খাদক তোরাবালি নাটকের নাম বোঝাই যাচ্ছে যে এখানে হয়তো একজন মানুষ আছে অবভিয়াসলি, যেটা মোশাররফ করিম, যার নাম তোরাবালি, আর এই লোকটা প্রচুর খায়। এখন এর আগে একটা নাটক ছিল, মনে হয় যমজ ওই নাটকের নাম। ওইখানেও এই মোশাররফ করিমের যে ক্যারেক্টার ছিল, সে প্রচুর পরিমাণে খাইতো এবং সে প্রচণ্ড খাইতে পছন্দ করতো। এরকম একটা পর্ব ছিল যেখানে বলছিল যে আমি তো 2 ঘন্টা যাবৎ খাইতে পারি। মানে সে হচ্ছে খাবার কতটুকু খাইলো প্লেট হিসাবে খায় না, সে খায় ঘন্টা হিসাবে। তো এই নাটকটা শুরু হইলো, এখন বুঝাইতে যাচ্ছে যে এখানে দেখাবে মানে খুব বেশি কমপ্লিকেটেড কিছু থাকবে না এখানে। তো এখানে যেটা থাকবে যে মোশাররফ করিম অনেক খায়, এটা তো স্বাভাবিক বিষয়। তো ওপেনিং সিনে যেটা দেখালো যে এখানে হচ্ছে মোশাররফ করিমের ক্যারেক্টার, ও শুরুতেই যেটা হয় যে এখানে হচ্ছে যে অ্যাড, হ্যাঁ এমনিতে তো ইউটিউবে ভিডিওর মাঝখানে অ্যাড থাকেই, আবার এখানে ভিডিওর সাথেও অ্যাড, ভিডিওতে শুরুতেই অ্যাড না, মানে ক্লিক করার সাথে সাথে অ্যাড। অ্যাডের এই বিষয়টা এখন এমন হয়ে গেছে যে নাটকের সাথে যোগ করে দিছে অ্যাড, যাতে কেউ স্কিপ না করতে পারে। তো অ্যাড আসলো, অ্যাড পার হওয়ার পরে দেখা গেল যে মোশাররফ করিম একটা ক্ষুধার্ত মানুষ, সে অন্য একজন মানুষের কাছে কিছু একটা কাজ করে দিছে, কাজের বিনিময়ে সে এখন খাবার চাচ্ছে এবং তাকে খাবার দিতেই হবে। হ্যাঁ, সে হচ্ছে খাবে এবং সে দুনিয়াতে খাওয়া ছাড়া আর কিছুই বোঝে না, সে টাকা পয়সাও বোঝে না, সে কোনো কিছুই বোঝে না দুনিয়াতে, শুধু সে খাবার বোঝে। তো পরবর্তী সিনে দেখা যায় যে একজন লোক আসে, মানে একটা কনফ্লিক্ট তো তৈরি করা লাগবে, সে খাইতে পছন্দ করে ঠিক আছে, কিন্তু খাবার এই অভ্যাসের কারণে তার কি সমস্যা তৈরি হলো, কনফ্লিক্টটা কী হবে। তো একজন একটু বয়স্ক মানুষ আসে, বয়স্ক খুব বেশি বয়স্ক না, মানে মোটামুটি বয়স্ক মানুষ একজন আসে এবং সে
ওই যে তোরাবালিকে টাকা দেয় এবং বলে যে ঠিক আছে, আগামী কালকে একটা বিয়ের অনুষ্ঠান আছে, তুমি ওখানে আসবা এবং তুমি ইচ্ছা মতো খাবা, এত খাবা যেন খাবারের কমতি পড়ে, শর্ট পড়ে যায় খাবার। তো মোশাররফ করিম বলল আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপারই না, এই জিনিস তো আমার বাপদাদা করে আসছে, আমিও পারি, কোনো সমস্যাই নাই। এবার মোশাররফ করিমকে যে টাকাগুলো ওই লোকটা দেয়, ওই টাকা থেকে মোশাররফ করিম তার একবেলা খাবার যতটুকু টাকা দরকার সেই টাকাটা নিয়ে বাকি টাকা মানুষজনকে দিয়ে দেয়। সে বলে টাকা হচ্ছে ভেজাল, এটা থাকলে আমার আরও ঝামেলা, তো আমি এইসব টাকা রাখবো না, আমি শুধু খাবার চিনি, আমি আর কিছু চিনি না। তো সে টাকাটা অন্য কাউকে দিয়ে দেয় এবং সে যায় একবেলা খায়। পরের দিন সে বিয়ের দাওয়াতে একেবারে অল্প সময়ে আর্লি পৌঁছায় যায়, ওখানে বিয়ের অনুষ্ঠান হবে, সব কিছু রেডি এবং প্ল্যান মোতাবেক মোশাররফ করিম খাওয়া দাওয়া করে এবং খাবারের কমতি ফেলায় দেয়। ওইখানে এইটা নিয়ে বিরাট মারামারি শুরু হয়, বিয়ে ভেঙে যায়। এই যে নাটকের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করছি যে বিয়ের ঘটনা থাকেই, মানে যে কোনো নাটক এদের এখানে এই কন্টেন্টটা থাকতে হবে, এই জিনিসটা একটা মাস্ট, মানে এটা ছাড়া আর কোনো নাটক নাই। তো ঠিক আছে, এটা মানুষ দেখে এই কারণে দেয়, ওইটা সমস্যা না, কিন্তু বিষয় হচ্ছে যে কাহিনিটা অনেকটা প্রিডিক্টেবল। এখন যখন বিয়ে ভেঙে যায়, তখন আবার মোশাররফ করিম এখানে প্রধান ক্যারেক্টার, তো মানে অনেকটাই বোঝা যায় যে আসলে ঘটনা কী হতে যাবে। মানে মোশাররফ করিম এখানে আছে এবং সে এখানে একটা বিয়ে ভেঙে গেছে, তো ঘুরে ফিরে যেটা কাহিনী হবে যে মোশাররফ করিমের সাথে ওই যে ভেঙে গেল বিয়ে, সেইটা হচ্ছে বিয়ে দিয়ে দিবে। তো হ্যাঁ, এটাই হয়, শেষ পর্যন্ত এটাই হয়। তারপরে কিন্তু মাঝখানে কিছু কাহিনী হয়। মাঝখানে এমন কাহিনী হচ্ছে যে বর যে ছিল সে হচ্ছে সত্যি বিয়ে করতে চাইতো, কিন্তু তার বাবা হচ্ছে যৌতুক চাচ্ছিল। এখন যৌতুক চাচ্ছিল, তো প্রথমে তো এ এ মানে একে পজিটিভ হিসাবে দেখায় ছেলেটাকে, যে এ হচ্ছে মানে সত্যি এই দিকে ইন্টারেস্টেড, মানে যৌতুক সে নেবে না, কিন্তু সে এই ঝামেলার কারণে তার বিয়েটা ভেঙে যায়। এরপরে কী হয় যে ওই মোশাররফ করিম খাওয়া দাওয়া করে সে একেবারে অজ্ঞান হয়ে যায়, মানে ঘুমায় যায়। আর এই যে যার বিয়ে ভেঙে গেল, এই মেয়ে হচ্ছে আত্মহত্যা করতে যায়। তখন মোশাররফ করিম ওইখানেই থাকে কোইন্সিডেন্টালি ওইখানেই থাকে, এটা মনে করেন জোর করে বসায় দিছে নাটকের কারণে। তো ওইখান থেকে সে ওই মেয়েকে বলে যে ঠিক আছে, আমি আপনার বিয়ের ব্যবস্থা করে দেবো 7 দিনের মধ্যে, আপনি এখন আত্মহত্যা করেন না। এরপরে মোশাররফ করিম যায় এবং মোশাররফ করিম বিভিন্ন কাহিনী করে। শেষ পর্যন্ত কী হয় যে ওই ছেলেটা যাকে ভালো হিসাবে দেখেছিল শুরুতে, এখন যেহেতু মোশাররফ করিমের সাথে একটা কানেকশান, মানে বিয়ে দিবে আর কি, এই কারণে এখন ওই ছেলেটাকেও দেখায় এরকম যে সে তার বাবার সাথে একজোট হয়ে এখন দুজনে যৌতুক চায়। মানে এই যে বিষয়টা, এটা যে কেউ যদি একটু চিন্তা করে, চিন্তা করে, কি চিন্তা করার কিছু নাই, মানে সাধারণভাবে যে কোনো মানুষ দেখা যাচ্ছে যারা কি বলবো, একটা সাধারণ বুদ্ধির মানুষ বুঝে যাবে সহজেই যে আসলে এই নাটকে কি বোঝায়, মানে শুরু থেকে আসলে প্লটটা কীরকম হইতে যাচ্ছে। হ্যাঁ, মোশাররফ করিমের সাথে কেন বিয়ে দেয়, কারণ হচ্ছে যে মেয়ের পরিবার যৌতুক দিবে না, ছেলের পরিবার যৌতুক চাই, আর হচ্ছে মোশাররফ করিমের কারণে যেহেতু বিয়ে ভেঙেছে, মোশাররফ করিম একটা গিল্টি ফেজে আছে। এখন হ্যাঁ ঠিক আছে, আমার কাছে এই জিনিসটা ভালো লাগেনি, নাটকটা মনে হয়েছে অনেকটা প্রেডিক্টেবল। তবে আমি যেটা দেখলাম যে এই ধরনের নাটকেরও বহু দর্শক আছে এবং হাজারো মানুষ এই নাটক দেখে, হাজারো মানুষ কি লাখো মানুষ দেখে। এখানে দেখা যাচ্ছে 4 লাখ ভিউ, তার মানে 4 মিলিয়ন ভিউ, মানে 40 লাখ মানুষ এই নাটকটা দেখেছে। তো হিউজ পরিমাণ মানুষ দেখেছে এবং মানুষ দেখে, এই কারণে এই ধরনের নাটক তৈরি হয়। কাহিনীটা আসলে খুব বেশি ইন্টারেস্টিং না।